ব্যাট হাতে ৪-৬-এর ঝড়, রুদ্ধশ্বাস লড়াই আর দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য। একসময় এটি ছিল ময়লার ভাগাড়। এলাকার শিক্ষার্থী ও শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে সেই আবর্জনার স্তূপ এখন পরিণত হয়েছে বিশাল খেলার মাঠে। আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ট্যাপ বল। জাতীয় দলের সাবেক খেলোয়াড় সহ এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের ৮টি বিভাগের প্রতিনিধিত্ব করছে ৮টি দল। বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে খেলোয়াড় বাছাই করা হয়েছে ড্রাফট পদ্ধতিতে। সেই সাথে মাঠের পাশে বাঁশ কাঠ দিয়ে বানানো হয়েছে গ্যালারি, যেখানে একসাথে প্রায় ১ লাখ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারে। ফাইনাল ম্যাচে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ২ অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা যদি ঘরোয়া এরকম খেলা, এরকম ক্রিকেট আরো বেশি বেশি করে আয়োজন করতে পারি, সব ধরনের ক্রিকেট খেললাম, ক্রিকেট বলে খেললাম, টেপ টেনিসে খেললাম, মূল উদ্দেশ্যটা হলো খেলাটা যেন হয়। আমরা যত খেলা আয়োজন করব, আমার ভালো খেলাদের মান তত বাড়বে। একটা এরিয়ার মানুষ যে কি করতে পারে, আমরা মনে হয় যে ইচ্ছা থাকলে সেটা সম্ভব। এই মাঠটা দেখলে বোঝা যায়। গত বছর ছিল কিন্তু স্প্রে করে মাঠটাকে সবুজ বানানো হয়েছিল, আর এই বছর জেনুইন গ্রাস, একদম গ্রিন গ্রাস, ন্যাচারাল গ্রাস আমরা মাঠটা দেখতে পাচ্ছি। চমৎকার বিউটিফুল গ্রাউন্ড করেছে, এত সুন্দর এনভায়রনমেন্ট আপনারা সবাই দেখতে পাচ্ছি যে চারিদিকে মাঠে মানুষ, এবং যেসব এখানে কিন্তু কোনো গ্যালারি ছিল না, এখানে গ্যালারি বানানো হয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। দৃষ্টিনন্দন গেট, স্টেডিয়াম, মেলা ও মাঠের সবুজ ঘাস সব মিলিয়ে এলাকায় এক উৎসবে মেতে উঠেছে শিল্পাঞ্চল গাজীপুরের বাসিন্দারা। সাধারণত বিশ্বমানের এই আয়োজন সরাসরি দেখার সুযোগ সহজে মেলে না এই অঞ্চলের শ্রমিকদের, তাই বাড়ির পাশের এই আয়োজনে মুগ্ধ সকলেই। এত ছোট মিনিবারে খেলা দেখতে পারতেছি, মাঠে যাইতে পারি না, এখানে খেলা হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজ খুলনাকে সাপোর্ট দিচ্ছি, ইনশাল্লাহ খুলনা আজকে জয়লাভ করবে। খুব ভালো লাগতেছে আসলে। এখানে অনেক চাকরিজীবী, আমরা চাকরির পাশাপাশি এই যে এখানে গ্রামার যাই এত বড় টুর্নামেন্ট হচ্ছে, যেন আমরা খুব হ্যাপি। গাজীপুরে কোনো স্টেডিয়াম নাই যে আমরা আইসিসি বোর্ডকে জানাবো যে গাজীপুরে আকুল সারোয়ার হোসেন আকুলের মাঠকে একটা মিনি স্টেডিয়াম বানিয়ে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এই টুর্নামেন্ট কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরম বড় একটা টেপ বল এশিয়া মহাদেশে কিন্তু টেপ বল বিপিএল আমার চোখে দেখা এটাই ফার্স্ট। আয়োজকরা বলছেন ছাত্র ও যুব সমাজকে মোবাইলে আসক্তি ও মাদক থেকে দূরে সরানোর জন্যই এমন আয়োজন। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে এই আসরকে নিয়ে যেতে চান বিশ্ব দরবারে। আসলে আমাদের এখানে 8টা দেশেরই প্লেয়ার অংশগ্রহণ করার কথা, যে কোনো কারণে হয় নাই, কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে এই প্রথম ট্যাপ বলের বিপিএল শুরু হলো। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের 8টি বিভাগের ইগুলো রাখলেও যেহেতু স্বাগতিক গাজীপুর, সেক্ষেত্রে আমরা রাজশাহী বাদ করেছি, আর ম্যাক্সিমাম বিভাগের দলগুলো আমাদের এখানে আছে। দলের ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের একটা কথা আছে যে খেলার পাশাপাশি খেলার মাধ্যমে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, মূলত সেই মেসেজটাই প্রত্যেকটি জেলা উপজেলাকে আমরা দিতে চাই। প্রত্যেকটি জেলা উপজেলার যারা জনপ্রতিনিধি আছেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের এলাকাতেও যদি আপনারা উপজেলা জেলা পর্যায়ে অন্ততপক্ষে এই টিমগুলা অর্গানাইজ করেন, দেখবেন যে একটা সময় যুব সমাজ যারা মাঠ বিমুখ ছিল তারা মাঠমুখী হবে। আন্তর্জাতিক মানের একটা ছোঁয়া কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা শুধু আমাদের এই মাঠের কেন্দ্র করেই নয়, এটা যাতে আমাদের অন্যান্য জেলা ভিত্তিক তাদেরকে একটু উৎসাহিত করে এরকম একটা আয়োজন করার জন্য, যাতে ওই অঞ্চলে থেকে ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার প্রথম টেপ বল বিপিএল শুরু হয় গেল 28 অক্টোবর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।